আলিমুদ্দি বলে, মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আমার রসুলের সাথে মুলাকাত করার জন্য, আমি আমার রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছি। মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করতেছেন, অথচ আমি আজকে সকালবেলা স্বপ্নে দেখতেছি রসুলের এক পাশে আবু বকর দাঁড়ানো, রসুলের অপর পাশে ওমর দাঁড়ানো। রসুল ডাক দিয়া দিয়া বলতেছে, আলিমুদ্দিন রে, তুমি কখন আসবে? তোমার জন্য অপেক্ষা করতেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে গালি দিয়ে হিন্দুস্তানের রাজস্থানের রাজপাল নামক এক লোক একখানা বই লিখেছিল। বইটার নাম হলো রঙিলা মুহাম্মদ। এই সংবাদ যখন হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানদের মধ্যে ছড়ায় পড়ল, এমত অবস্থায় রসুলের সম্মান ইজ্জত রক্ষার জন্য আনোয়ার শাহ কাশ্মীরি, আহমদ আলী লাহোরি মিলে বিশাল এক কনফারেন্সের আয়োজন করলেন। ওই কনফারেন্সের ঘোষণা যখন করা হলো, চতুর্দিক থেকে দিক দিগন্ত থেকে নবী প্রেমিকগণ কনফারেন্সে উপস্থিত হওয়ার জন্য ছুটে আসলো পঙ্গপালের ন্যায়। কে আছো জান মাল কুরবানি করার জন্য? ওই কনফারেন্সের মাঝখান থেকে তিনজন যুবক দাঁড়ায় গেল। এই তিনজন যুবকের মধ্যে একজন যুবকের নাম হলো আলিমুদ্দি। এই আলিমুদ্দি কোনো মাদ্রাসার ছাত্র ছিল না, সবেমাত্র এসএসসি পাশ করেছে, এসএসসি পরীক্ষা দিয়েছে। রাজপালের লাইব্রেরির সামনে উপস্থিত হয়ে বলে, রঙিলা মুহাম্মদ যে বইটি যে লিখেছে ওই ব্যক্তি কোথায়? লোকজন দেখা দিল, ওই যে স্যার ভিতরে বসা আছে। আলিমুদ্দি যাওয়ার সময় একটা ছড়ি হাতের আস্তিনও করে নিয়ে গেছে। আলিমুদ্দি বলল, স্যার, রঙিলা মুহাম্মদ বই কে লিখেছে? নিশ্চিত হওয়ার জন্য স্যার বলতেছে, আমি লিখেছি। আমি মনে করতেছে পাইছি আমার একজন ভক্ত, আমার আশেক, আমাকে খুব ভালোবাসে। কিন্তু আলিমুদ্দির ভিতরে ভিতরে যন্ত্রণা, রসুলের দুশ্মনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। যখন ওই স্যার বলল, আমি লিখেছি বইখানা রঙিলা মুহাম্মদ আমি লিখেছি, সাথে সাথে আলিমুদ্দি ছুরিটা বের করে ছুরির আঘাত দিয়ে রাজপালকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। এরপরে চতুর্দিকে তাকবীর শুরু হয়ে গেল। মুসলমানরা তাকবীর দিতেছে, নারায়ে তাকবীরের ধ্বনি শুরু হয়ে গেছে। লোকজন এসে বলল, আলিমুদ্দি রে, তুমি পলায়া যাও, এখনই পুলিশ আসবে, তোমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। আলিমুদ্দি বলতেছে, আমি কেন পালায়ন করব? আমি তো চোর নয়, আমি তো আল্লাহর রসুলের দুশ্মনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি। ইংরেজদের আদালতে মামলা হয়ে গেল, পুলিশ চলে আসলো। পুলিশ আলিমুদ্দিকে বলতেছে, স্যারকে কে হত্যা করেছে? আলিমুদ্দি রক্তমাখা ছড়ি হাতে নিয়ে দাঁড়ায় আছে। পুলিশকে বলতেছে, বেকুফ, দেখো না আমি যে হত্যা করেছি আল্লাহর রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, আমি তাকে হত্যা করেছি, তুমি কি দেখে বুঝো না? আলিমুদ্দিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল আদালতে, তাকে বন্দি করা হলো। মামলা চলতেছে, 3 মাস হয়ে গেল। এক পর্যায়ে আলিমুদ্দিনের ফাঁসির অর্ডার হয়ে গেল। এই সংবাদ যখন চতুর্দিকে ছড়ায়া পড়ল, তখন মুসলমানদের বড় বড় নেতাগণ চিন্তা করলো, আলিমুদ্দিনকে কিভাবে বাঁচানো যায়, কোনো কৌশল অবলম্বন করা যায় কিনা। তখন মোহাম্মদ আলী জিন্না, শেরে বাংলা একে ফজলুল হক, ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাই সহ অনেক বড় বড় উকিলগণ বসে পরামর্শ করলেন কি করা যায়। তারা পরামর্শ করে দেখল, ইংরেজদের আদালতে এমন একটা আইন আছে যে পাগলের কোনো বিচার নাই, পাগলের কোনো শাস্তি নাই। তারা পরামর্শ করলো যে আলিমুদ্দিকে শিখাইয়া দিবে, তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি বলবে, আমি যখন স্যারকে হত্যা করেছিলাম তখন আমার চেঞ্জ ঠিক ছিল না, আমি পাগল ছিলাম। আলিমুদ্দি দাঁড়ায় বলতেছে, আমি আমার উকিলদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। ও উকিল সাহেবগণ, মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করতেছেন, অথচ আমি আজকে সকালবেলা স্বপ্নে দেখতেছি আমার রসুল দাঁড়ায় আছে
আমাকে বলতেছে আলিমুদ্দিন তুমি কখন আসবে? রসুলের এক পাশে আবু বকর দাঁড়ানো, রসুলের অপর পাশে ওমর দাঁড়ানো। রসুল ডাক দিয়া দিয়া বলতেছে আলিমুদ্দিন রে, তুমি কখন আসবে? তোমার জন্য অপেক্ষা করতেছি। আলিমুদ্দিন বলে মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি আমার রসুলের সাথে মুলাকাত করার জন্য, আমি আমার রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছি। এই হলো আশিক রসুলের নমুনা, এই হলো আশিক রসুলের দৃষ্টান্ত।